নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি সরষা পোস্ত দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানাবো। সরষা পোস্ত রেসিপি অনেক রকমভাবে খেয়েছেন, আমি কিভাবে বানাই আর এর মধ্যে কি দিলে সবথেকে ভালো টেস্ট আসে সেটাই জানার। তো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি আর মাছটাতে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এখানে আমি পোস্ত নিয়েছি এক চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ তেল দিয়ে আমি কিছুটা জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। এটা পরে পেস্ট বানাবো। আর এদিকে আমি কড়াইতে সরষের তেল নিয়ে নিয়েছি, রান্নাটা সরষের তেলেই বানাবো। তেল ভালো মতো গরম করার পর লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে নেব। আর এক পিঠটা লাল করে ভেজে অপর পিঠটাও ভেজে নেব। দু পিঠটা লাল করে মাছগুলো ভালোভাবে ভেজে আমি তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব। তো এটার এক পিঠটা হয়ে গিয়েছে, আমি উল্টে দিলাম আর অপর পিঠটাও কালার করে ভেজে নেব। তো রান্নাটা বানাতে খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। গরম গরম ভাতে এইরকম যদি রেসিপি থাকে আর কোনো কিছুই লাগবে না। তো এগুলো অন্য পাত্রে তুলে নিচ্ছি। আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন, কোথায় ছোট ছোট টিপস দেওয়া আছে সেগুলো তাহলে জানতে পারবেন। তো পরের ব্যাচে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, এগুলো তুলে নেব। আর এদিকে আমি যে সরষা পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ আমি কোরানো নারকেল দিয়েছি, ফ্রেশ নারকেল এটা। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আর পেস্ট আরও স্মুথ করার জন্য কিংবা ভালো করার জন্য আমি এখানে জল দিয়ে নিলাম, মোটামুটি হাফ কাপের থেকে একটু কম। তো জল দেওয়ার পর কি হবে, এটা আমি ছেঁকে নেব। একটা ছাঁকনা নিয়েছি আর ভালোভাবে ছেঁকে নিতে হবে। একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি, তাহলে সরষার যে একটা খোসাটার যে দানা থেকে যায় এটা বাদ পড়ে যাবে। আর দেখুন খুব সুন্দর পেস্টটা পেয়েছি। আর অপর দিকে আমি 2টো টমেটো, একটু আদা আর 4-5টা রসুন দিয়ে এটারও আমি একটা পেস্ট বানিয়ে নেব। আর আমি মাছ ভাজা তেলে রান্নাটা করে নেব। তো এখানে দরকার পড়লে একটু তেল দিয়ে নেবেন। এবার সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে নিলাম আর এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। কালারটা খুব সুন্দর আসবে যদি তেলের মধ্যে এরকম হলুদ গুঁড়ো দেওয়া হয়। তো খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। কিছুক্ষণ তেলের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম, তারপর এখানে পেস্ট দিয়ে নিলাম, টমেটো আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম। কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যাওয়ার পর আমি এখানে সরষা পোস্ত আর নারকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। আঁচটা মিডিয়াম টু করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব। তারপর এখানে আমি টমেটো দিয়ে নিলাম, লম্বা লম্বাভাবে কেটে দিলাম। তো এই টমেটোটা আমি দিলাম, একটু দেখতে সুন্দর লাগবে, একটা খুব সুন্দর গন্ধ আসবে কাঁচা টমেটো যদি পরে করে দেওয়া হয়। কয়েকটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়ে নিলাম। তো এখানে দিলে ঝালটা আসবে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। আপনারা পছন্দ মতো কিংবা আপনারা স্বাদ মতো দিয়ে নিতে পারেন আরও বেশি এখানে লঙ্কা। তারপর একটু জল দিয়ে নেব। গ্রেভিটা আমি ঘন গ্রেভি করব, তার জন্য জলের পরিমাণটা কম দেব, মাখো মাখো হবে। তো কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এখানে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপর স্বাদের ব্যালেন্সের জন্য আমি সামান্য চিনি দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার ভালো মতো মিশিয়ে নেব। তারপর গ্রেভিটা ফুটে ওঠার পর আমি মাছগুলো দিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর গ্রেভিটা আমি কিন্তু মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে দেবো। এখানে হাই আঁচে করবো না, নয়তো গ্রেভিটা একদম শুকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো আমি মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপি ভিডিও যা কিছু আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো গ্রেভিটা দেখুন কি দারুণ লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতে পরিবেশন করব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।